যুদ্ধ তো অবশ্যই হতে হবে মহামহিম। এই যুদ্ধ আমি মান্য করি না। মহামহিম ভীষ্ম যথার্থ বলেছেন। যুদ্ধ অপেক্ষা অধিক দুর্ভাগ্যপূর্ণ কিচ্ছু হয় না বাছা আমার। মামাশ্রী, কিন্তু বুদ্ধিমান মানুষ সেই হয় যে সর্বদাই এটাই প্রয়াস করে যেন তার নিজের দরজায় যুদ্ধ না হয়। যদি আজ বিরাট রাজ্যে যুদ্ধ না হয়, তবে কাল হস্তিনাপুর রাজ্যের আঙিনায় মহাযুদ্ধ হবে। মহামহিম ভীষ্ম, আর সেই সময় আপনি সেনাপতি হবেন, আর আপনার অস্ত্রের অগ্রভাগে পাণ্ডবদের মস্তক থাকবে। আপনি কি এখানে হস্তিনাপুরের বিনাশ করতে এসেছেন গান্ধার রাজ? আমি বিনাশের কারণে এসেছি? আমি তো কেবল আপনাকে, আপনার প্রদান করা প্রতিশ্রুতিগুলিকে সফল করতে এসেছি মহামহিম ভীষ্ম। আপনি গান্ধারে এসেছিলেন, আপনি আমার প্রিয় ভগিনীর বিবাহ ঘটিয়েছিলেন এই প্রতিশ্রুতিতে যে আপনি তাকে হস্তিনাপুরের সম্রাজ্ঞী বানাবেন আর তার শতপুত্রকে হস্তিনাপুরের শাসক বানাবেন, চক্রবর্তী সম্রাট বানাবেন। আপনার দেওয়া প্রতিশ্রুতি কি এইভাবে বিফল হতে পারে মহামহিম ভীষ্ম? কুমিরের মুখে যদি হাতির পা এসে যায়, তবে তো কুমিরের জন্য ভীষণ সমস্যা হয়ে দাঁড়ায় মহামহিম ভীষ্ম। না তো সে হাতিকে খেতে পারে, আর না ছেড়ে দিতে পারে। আপনার কাছে মিনতি করছি মহামহিম ভীষ্ম, হয় আপনি আমার বাছা দুর্যোধনকে চক্রবর্তী সম্রাট বানাবেন, নতুবা আপনারই কারণে হস্তিনাপুরের বিনাশ হয়ে যাবে। বলুন সেনাপতি মহোদয়, বিরাট নগরের দুর্গ আপনার হাতে চূর্ণ হওয়ার প্রতীক্ষা করছে। মহারাজ, উত্তরদ্বারে প্রচুর সেনা আক্রমণ করেছে। আমাদের সমস্ত সেনাদের বিরাটের রক্ষণার্থে যেতে হবে। আমি সৈন্যদের আগে থাকব। মহারাজ, আমরাও সাথে থাকব। সম্রাট, আপনি এখনই যুদ্ধে অংশগ্রহণ করবেন না। যুদ্ধে পরাজয় ঘটছে দেখলে আমি আপনাকে সংবাদ পাঠাবো। না মহারাজ, আমরা পশ্চাতে থাকব না। সম্রাট, কাউকে দুর্গের ভেতরেও থাকতে হবে রক্ষা করার জন্য। অর্জুন দুর্গের ভেতরে থেকে শিশু ও নারীদের রক্ষা করবে।
কারণ নারীর বেশেও যুদ্ধে যেতে পারবে না। আমি যুদ্ধে অংশগ্রহণ করব না। এ কি উপহাস হচ্ছে জ্যেষ্ঠ ভ্রাতা? ভীম যথার্থই বলেছে অর্জুন, তোমাকে দুর্গেই থাকতে হবে। কিন্তু অর্জুন, কোনো নারীকে যদি যুদ্ধক্ষেত্রে দেখে তো দুর্যোধন অবশ্যই সন্দেহ করবে। চলুন মহারাজ, আমার ভ্রাতা আর আমি বিরাটের সুরক্ষার জন্য প্রস্তুত আছি। আসুন। সৈনিকগণ, নিজেদের রাজাকে রক্ষা করো, যাও। সেনাদের আক্রমণের আদেশ দিন সেনাপতি মহোদয়। বিরাটের তরফে যুদ্ধের কোনো রকম কোনো প্রস্তুতি দেখা যাচ্ছে না গান্ধার রাজ। যদি মহারাজ বিরাট অস্ত্র না ওঠান, আমরা কি প্রকারে তার উপর আক্রমণ করতে পারি? কিন্তু দুর্গের ওপর প্রথম আক্রমণ তো আরম্ভ হয়ে গেছে মহামহিম। আমার আদেশ ব্যতীত কি প্রকারে আক্রমণ হতে পারে গান্ধার রাজ? কে এই আদেশ দিয়েছে? আপনার আদেশ তো হস্তিনাপুরের সেনারা মান্য করে মহামহিম। আর আক্রমণ আমরা করিনি, আক্রমণ তো বিদর্ভের মহারাজ সুশর্মা করেছেন। আক্রমণের আদেশ দিন মহামহিম। পিতামহ, মহারানীর জয় হোক। দক্ষিণ দ্বারে বিশাল সেনাবাহিনীর আক্রমণ হয়েছে। শত্রুপক্ষের আক্রমণ? কিন্তু দুর্গে এমন কেউ নেই যে আমাদের রক্ষা করতে পারে। প্রতিরোধ করতে কে যাবে? ক্ষমা করুন মহারানী, কিন্তু রাজকুমার উত্তর দুর্গের ভিতর রয়েছে, আর রাজকুমারের কর্তব্য হলো আক্রমণের প্রতিরোধ করা। হ্যাঁ, আমি যাব যুদ্ধ করতে। তা কি প্রকারে সম্ভব হতে পারে? উত্তর তো এখনো ছেলে মানুষ, আর
তার যুদ্ধের কোনো অভিজ্ঞতাও নেই। না না না, ও যেতে পারবে না যুদ্ধ করতে। ক্ষমা করুন মহারানী, কিন্তু রাজার পুত্রের নিজের কর্তব্য থেকে মুক্তি মিলতে পারে না। আমার মুক্তির ইচ্ছাও নেই। আমি যুদ্ধের জন্য তৎপর রয়েছি মাতা। মৌন থাকো। বৃহন্নলা না স্ত্রী না পুরুষ? এক নপুংসক কি জানবে রাজধর্ম আর যুদ্ধের পরিণতি? মহারানী, বৃহন্নলাকে অপমান করার কোনো আবশ্যকতা নেই। রাজকুমার অর্জুনের রথের লাগাম সামলেছে বৃহন্নলা। অনেক যুদ্ধ দেখেছে সে। আর আজও আমি রাজকুমার উত্তরের রথের সারথি হওয়ার জন্য প্রস্তুত। কোনো অস্ত্র রাজকুমার উত্তরকে স্পর্শ করে তার পূর্বেই আমি নিজের প্রাণত্যাগ করে দেব। আমি প্রতিশ্রুতি দিচ্ছি। আপনি মহান যোদ্ধা মহারাজ বিরাটের পুত্রকে শৌর্য হতে শেখান, কাপুরুষতা নয়। কিন্তু স্ত্রী লোকের বেশে কেউ আমার রথ চালাবে, এরূপ ফলে সবাই আমাকে উপহাস করবে। আর যখন তোমার অস্ত্র তাদের হত্যা করবে, তখন তুমি ওদের উপহাস করবে রাজকুমার। চলো। কিন্তু বৃহন্নলা, সবার আগে মহামহিম ভীষ্ম আছেন। সারথীর পরিচয় যদি তিনি চিনে ফেলেন তাহলে? মহামহিম ভীষ্মের ভয় নেই। আর রাজকুমার দুর্যোধন সূর্যাস্তের পূর্বে আমাকে চিনতে পারবে না। কেবল এক প্রহর অবশিষ্ট আমাদের অজ্ঞাতবাস পূর্ণ হতে। মহাভারত।